وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কত কাফির কত ভালোবাসি গো নবীজি তোমায় চোখে দেখলাম না যদি দেখতাম নয়ন ভরে যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত আছেন মুআজ্জাজ মুহতারাম অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি মাহফিলে আমন্ত্রিত কোরআন প্রেমিক হাদিস প্রেমিক আমন্ত্রিত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক বন্ধু এবং ছোট ভাইয়েরা পদ্মানিশী নেককার মা বোনেরা সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ এবং ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন দয়া মায়া করে এই রিয়াজুল জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার আমাকে দু চারটি কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এজন্যই আপনারা খুশি না বেজার? যে যেমন খুশি সেই তেমন উৎফুল্ল চিত্তে আকাশ বাতাস মুখরিত করে সকলেই চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম সেই মহান মানবের উপরে যিনি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আপনার আমার প্রাণের নবী যাকে কোরআনের ভাষায় বলা হয় ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল মুদাসসির আহমদ আব্দুল্লাহ মদিনার কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, বাবা আদম থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকতায় কালক্রমে
বিভিন্ন নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় এই পৃথিবীর মধ্যে শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, আপনার আমার কলিজার টুকরা প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরিত হয়েছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে এই পৃথিবীর মধ্যে এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কিছু কাজ দিয়ে, কিছু বিধান দিয়ে, কিছু শরিয়াহ দিয়ে, কিছু আহকাম দিয়ে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা যাকে মান্য করব, যাকে গ্রহণ করব, যাকে শিক্ষক হিসাবে আমরা মেনে নিয়েছি, আমার নবী বলে ইন্নামা বুআইসতু মুআল্লিমান। আল্লাহ নবী বলতেছেন যে আমি হচ্ছি তোমাদের জন্য শিক্ষক, আমি মুআল্লিম, তোমরা হচ্ছে মুতাআল্লিম। যার আহকাম, যার শরীয়ত আমরা মানব, তাকে ভালোবাসা, তাকে মান্য করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে সেই নবীকে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ দিয়ে নিজের জানটাকে, নিজের জীবনটাকে উৎসর্গ করে সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বহু জায়গায় নবীকে মান্য করার, নবীর কথা শোনার, নবীকে ভালোবাসার হুকুম দিয়েছেন। শুনতে চান? আমার কলিজার টুকরা যুবক বন্ধু, ও বাবাজি, পদ্মা নিশিনে কালমা বোনের আমার কথাগুলো দিলের কান লাগাইয়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে তার নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি প্রেম, নবীর প্রতি মায়া, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, অনুকরণ করার নির্দেশ দিয়েছেন। আসেন সেই মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সেই মহত্বপূর্ণ সেই আয়াতখানি, ফজিলতপূর্ণ আয়াতখানি, সেই সওয়াবপূর্ণ আয়াতখানি আমরা একসাথে তেলাওয়াত করি। সকলেই আমার সাথে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মায়া, আল্লাহর প্রেম অন্তরের মধ্যে স্থাপন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ, অনুকরণ, আমি নবীকে ভালোবাসো। আর আমি নবীকে যদি ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? কে কে নবীকে ভালোবাসতে চায়? দুইটা হাত উঁচু করে আল্লাহ দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে সেই নবীর ভালোবাসা দরকার আছে। যে নবীকে ভালো না বাসলে তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না।
তুমি যদি নবীকে ভালোবাসো তুমি আমার আল্লাহকে ভালোবাসলা। তুমি যদি নবীর সাথে প্রেম করো তুমি আল্লাহর সাথে প্রেম করলা। তুমি যদি আল্লাহর সাথে প্রেম করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসে সেই পূর্ণ ঈমানদার হয়ে যায়। আমার আল্লাহ ঈমানদারের সম্পর্কে বলে ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা পরিপূর্ণ ঈমানদার তারা সফলকাম। আর যারা সফলকাম তার জন্য স্থান হচ্ছে আমি আল্লাহর তৈরি জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলতেছেন তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের চেয়ে যদি আমি নবীকে বেশি ভালো না বাসো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আর যদি তুমি পরিপূর্ণ ঈমানদার হতে চাও তাহলে তুমি আমি নবীকে তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলের চেয়ে বেশি ভালোবাসো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই জন্য হাজরিন আমি শেষ করে দিচ্ছি, এই নবীকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। আমি যদি হুব্বে রাসূল নিয়ে আলোচনা করি, হুব্বে রাসূলের আলোচনা ব্যাপক আলোচনা, যেটা বলে শেষ করা যায় না। সম্মানিত হাজিরিন, স্পষ্ট হয়ে শুনে রাখেন, আজকে যারা এই নবীকে, আমাদের কলিজার টুকরা নবীকে যারা আজকে কটূক্তি করবে, যারা আজকে গালি দিবে, যারা আজকে নবীকে নিয়ে যারা আজকে বাকবাক্য করবে, সেই রকম আমরা কালো হাতকে ঘুরে দিব, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, তোমরা আমাদের হাতে আঘাত করো, আমাদের মাথায় আঘাত করো, আমাদের পায়ে আঘাত করো, কিন্তু যদি তোমরা আমার নবীকে আঘাত করো, তোমরা আমাদের কলিজা আঘাত করলা। আর যদি কলিজার আঘাত করো তাহলে তোমাদের কলিজাকে আমরা দ্বিখণ্ডিত করে দেবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, আমাদেরকে সেই নবীর যে দুশ্মনগুলো রয়েছে এই দুশ্মনগুলোকে চিহ্নিত করে আমাদেরকে সেই দুশ্মনগুলোকে শাস্তি আওতায় আনতে হবে। আর আমাদেরকে এই নবীর প্রতি বেশি বেশি করে ভালোবাসা স্থাপন করতে হবে। আল্লাহ নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী বলতেছেন যে আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে আমার অবাধ্য হয়েছে। সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ মান আবা, কি আপনার অবাধ্য হয়েছে? আমার নবী বলতেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ অনুগত হয়েছে সেই প্রকৃতপক্ষে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আর যে আমার অবাধ্য হবে, যে আমার কথা মানে নাই, সে প্রকৃতপক্ষে সে আমারও অবাধ্য হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি নবীকে অনুসরণ করলেন মানে আল্লাহকে অনুসরণ করলেন, আপনি নবীর অবাধ্য হলেন মানে আপনি আল্লাহর অবাধ্য হলেন। এই জন্য হাজিরিন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দু চারটি কথা আপনাদের সামনে উত্থাপন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই নবীর আশিক হয়ে, সেই নবীর ভালোবাসার মানুষ হয়ে এই পৃথিবী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নিয়ে যায়। সকলেই দিল থেকে বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।